আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌরিন কিচেন। আজকের এপিসোডে আপনাদের জন্য রয়েছে ম্যাঙ্গো স্মুদি রেসিপি। এমন মজাদার এবং ইজি রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ম্যাঙ্গো স্মুদি তৈরির জন্য প্রথমে আমার এখানে লাগছে ফ্রেশ আমগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর এখানে একটি কলা নিয়েছি, টক দই আর চিনি। আমি প্রথমে আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে সবগুলো একসাথেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি একটু আলাদা আলাদা করে ব্লেন্ড করেছি। আমটাকে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি বাকি সবগুলোকেও ব্লেন্ড করে নিচ্ছি। কলা, 1 কাপ টক দই, স্বাদ মতো চিনি। এখন এই সবগুলোকে আমি ব্লেন্ড করে নিই। সবগুলো একসাথে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই পেস্টটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই পেস্টটাতে এখন আমি প্রয়োজন মতো পানি মিক্সড করে নিব। পানি দেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু আলাদা বরফ দিয়ে সার্ভ করব, সেই জন্য আমি এখানে কোনো ঠান্ডা পানি ইউজ করিনি। আপনারা চাইলে ঠান্ডা পানি কিংবা বরফ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। কিছু বরফ কুচির সাথে এটাকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। দেখতে পেয়েছেন কত সহজেই এই রেসিপিটি বাসায় তৈরি করা যায়। বাচ্চারা বাইরের জুস খেতে চায়, আমি মনে করি যে বাসায় ফ্রেশ জুসটা তৈরি করে দিলে অনেক বেশি ভালো হবে। আর এটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে একটি পুদিনা পাতা ইউজ করছি। তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজাদার ম্যাঙ্গো স্মুদি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।